বৃষ্টি মানেই একরাশ স্মৃতি, ভেজা মাটির গন্ধে মিশে থাকা শৈশবের দিনগুলো। অনেকদিন পর আজ আবার এমন বৃষ্টি। জানালার পাশে দাঁড়িয়ে মনে পড়ছে শৈশবের সেই বৃষ্টি ভেজা দুপুর, যখন আম্মু আমার প্রিয় খাবার খিচুড়ি রান্না করতো। আজ এত বছর পর আমিও মা আর আমি আমার বাচ্চাদের প্রিয় খাবার রান্না করছি, পোলাও আর রোস্ট। আমার শৈশব আর আমার বাচ্চাদের শৈশব সব একসাথে এই বৃষ্টির দিনে ফিরে এলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডার লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালে আকাশটা স্বচ্ছ ছিল এবং কিছুক্ষণ রোদও ছিল, তারপরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। অনেকদিন পর এমন বৃষ্টি দেখলাম। ছোটবেলায় এমন বৃষ্টি এলে আমি জানালার পাশে বসে থাকতাম, বসে বসে ভেজা গাছ, ভেজা প্রকৃতির ছবি আঁকতাম। তেমনি আজকেও বাচ্চাকে নিয়ে ড্রয়িং করতে বসে গেলাম। আমি সব সময় চাই আমার ছোট ছোট ভালো লাগা বাচ্চাদের মাঝে ছড়িয়ে দিতে। সকাল সকাল প্রতিবেশের বাসা থেকে মিষ্টিগুলো পাঠানো হয়েছে, সেই সাথে অন্যান্য খাবারও ছিল। একসাথে বিভিন্ন রকম কালারফুল মিষ্টি দেখতে খুব ভালো লাগে। বৃষ্টি এলেই কেন জানি পছন্দের খাবার খেতে ইচ্ছে করে। সেদিন বৃষ্টি হয়েছিল, আমার পছন্দের খাবার রান্না করেছিলাম, আর আজ আমি আমার বাচ্চাদের পছন্দের খাবার রান্না করছি। বৃষ্টির দিনে আম্মু সবসময় আমার পছন্দের খাবার খিচুড়ি রান্না করতো, কখনো আলাদা করে আম্মুর পছন্দের খাবার রান্না করতে দেখিনি। কিন্তু এখন যুগ পাল্টেছে, এখনকার মায়েরা বাচ্চার পছন্দকে যেমন মূল্যায়ন করে তেমনি নিজের পছন্দকেও গুরুত্ব দেয়, আর আমার মনে হয় এটাই করা উচিত। একটা সময় ভাবতাম মায়েরা বুঝি এমনই হয়, তাদের নিজের কোনো পছন্দ থাকে না, কিন্তু এখন বুঝি মায়েরা কতটা ত্যাগী হয়। আমার মনে হয় আমরা মায়েরা একটা জায়গায় ভুল করি, আমরা সবসময় ভাবি সন্তান যেন খুশি থাকে, তাই নিজের পছন্দ নিজের অপছন্দ সব চুপচাপ মনের ভেতর রাখি। আমরা ভাবি মা মানেই ত্যাগ, কিন্তু এই ত্যাগটা যখন নীরব হয়ে যায় তখন সন্তানরা ভাবে মায়ের কোনো চাওয়া নেই, কোনো পছন্দ নেই, কোনো অনুভূতিও নেই। আসলে ভুলটা এখানেই। মাও মানুষ, তারও ভালো লাগে, খারাপ লাগে, কিছু চাইতে ইচ্ছে করে, কিন্তু আমরা মায়েরা সেটা বলি না। ফলে বাচ্চারা বুঝতেই পারে না মায়ের মনেও কত শখ আছে। তাই আমি মনে করি মায়েদের উচিত নিজেদের পছন্দ অপছন্দ সন্তানকে জানানো, তাদের বোঝানো। মাও হাসতে চায়, মাও রাগ করে, মাও একটু নিজের মতো সময় চায়। এটা কোনো স্বার্থপরতা না, বরং সন্তানকে শেখানোর একটা উপায় যে ভালোবাসা মানে কেবল ত্যাগ না, ভালোবাসা মানে বোঝাপড়া, একে অপরের অনুভূতির কদর করা। মা যদি নিজের অনুভূতি লুকিয়ে রাখে তাহলে সন্তান কখনো বুঝবেই না ভালোবাসা শুধু দেওয়া না, ভালোবাসা মানে নিজেকেও ভালো রাখা। এরপর সন্ধ্যাবেলা বাচ্চাদের নিয়ে একটু বের হচ্ছি। আমার এই জিনিসটা দেখলে খুব ভালো লাগে। আরাফকে যখন দেখি আরহামকে কোনো কাজে হেল্প করছে, প্রথমে সে ভাইকে বুঝিয়ে দিল কিভাবে জুতা পরতে হয়, তারপর আরহাম একা একা পরে নিল। আমরা যখন বের হয়েছি তখনও কিন্তু বৃষ্টি পড়ছে। গাড়ির গ্লাস দেখে হয়তো বুঝতে পেরেছেন, প্রথমেই আমরা চলে এসেছি ইউনিমার্টে। আমি ঘরে থাকতে খুব ভালোবাসি। নিজের ঘরের কোণ, নিজের জিনিসপত্র, নিজের সময়, এগুলোতেই আমি বেশি শান্তি খুঁজে পাই। ঘরে থেকে আমি কখনোই বোরিং হই না, বরং আমার মনে হয় এই সময়টাই আমার সবচেয়ে আপন সময়। কিন্তু আবার সেই আমি যখন বাচ্চাদের নিয়ে বাইরে বের হই তখন মনে হয় জীবনটা যেন আরো রঙিন। ওদের হাসি আনন্দ সবকিছু মিলে মনে হয় পৃথিবীটা আরো বেশি সুন্দর। আসলে আমি বুঝে গেছি সুখের কোনো নির্দিষ্ট জায়গা নেই, সুখ খুঁজে নিতে হয়। যখন যেভাবে থাকা যায় সেই সময়ের ভেতরেই ভালো লাগা খুঁজে নিতে হয়। বছরের পর বছর ঘরে থাকলেও আমি যেমন বোরিং হব না, আবার সারাক্ষণ বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরলেও বোরিং হব না, কারণ আমি নিজেকে এমন ভাবে সেট করে নিয়েছি যাতে জীবন যেভাবে আসে আমি তাতেই নিজের আনন্দ খুঁজে নিতে পারি। আমার মনে হয় সবাইকে এমন হওয়া শেখা উচিত, কারণ বাইরে যাওয়া বা ঘরে থাকা এটা আসলে সুখের জায়গা না। সুখের জায়গা হলো আমাদের মনটা যদি ভালো থাকে তাহলে যেখানেই থাকি না কেন জীবনটা ভালো লাগবে। আরাফ বলছিল প্লে আর্টে যাবে, সেজন্য এদিকে চলে আসলাম। আমরা যেহেতু সন্ধ্যার পরে এসেছি, ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছে, সেজন্য আরাফকে বললাম তুমি টাইম কভার করতে পারবে না, চলো আমরা আরেকদিন আসি। আরাফের বায়না থামানোর পরপরই শুরু হয়ে যায় আরহামের বায়না। সে এখানে কয়েন দিয়ে ডল তুলবে, সেজন্য আমরা ডল তোলার জন্য অনেকগুলো কয়েন নেই। একে একে সবাই চেষ্টা করার পর ব্যর্থ হই। এরপর আরহাম বলে দাও আমি তুলবো, কিন্তু বেচারা আরহামও তুলতে পারলো না। যদিও এর আগে একদিন আরহাম তুলতে পেরেছিল, আমরা সবাই ট্রাই করে পারছিলাম, তখন আরহামই তুলেছিল। সেই কনফিডেন্স থেকে সে বলছিল আমি তুলবো, কিন্তু এবার সে তুলতে না পেরে তার মনটা খুব খারাপ হয়ে গেল। আরহামের মনটা খারাপ দেখে বললাম চলো তোমার পছন্দের কিছু খাওয়াই। তারপর সে মেনু কার্ডে ছবি দেখে খাবারগুলো সিলেক্ট করে দিল, যেহেতু সে পড়তে পারে না। আমরা যখনই কোনো রেস্টুরেন্টে যাই কখনো কখনো আমার পছন্দের খাবার নেই, কখনো তাদের বাবার, কখনো আবার আরহামের, কখনো বা আরাফের। এভাবেই আমরা একে অপরের পছন্দের মূল্যায়ন করে চলি। সেন্টার পয়েন্টে গিয়ে মিনিসোতেও ঢুকেছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। যাই হোক কি কি নিয়েছি সেখান থেকে সেটা দেখাচ্ছি। মিনিসো থেকে আমি দুটো পারফিউম নিয়েছি, সেগুলো রিভিউ দিচ্ছি আপনাদের। এটা নিয়েছি আমি আরহামের জন্য। আরহামের বাবা যখনই পারফিউম দেয় আরহাম বলতে থাকে আমাকে দিয়ে দাও, কিন্তু বড়দের পারফিউম বাচ্চাদের ইউজ করা ঠিক না, আর বাচ্চাদের শরীরে এমনিতেই খুব সুন্দর একটা গন্ধ থাকে যেটা আমি পারফিউম দিয়ে নষ্ট করতে চাইনি, কিন্তু তারপরও সে বারবার বলতে থাকে, সেজন্য তাকে পারফিউম এনে দিলাম। পারফিউমের নামটা হচ্ছে মিক্কো। এটার স্মেল কিছুটা মিল্ক এবং ফ্রুটস এর কম্বিনেশন। এটা মূলত বেবিদের জন্য, সেই সাথে আমার জন্য পার্পল কালারের পারফিউমটা নেই। এটা ছিল লাকি 7। পারফিউমের স্মেলটা আমার অনেক ভালো লেগেছে, আপনারাও ট্রাই করতে পারেন, যদিও এক একজনের এক এক টাইপের স্মেল ভালো লাগে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ফলো করে দিবেন। আর আপনি যদি অলরেডি এই কাজ করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।